আসসালামু আলাইকুম। ডক্টরস চেম্বারের পক্ষ থেকে আমি ডাক্তার সিরাজু মুনিরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এইচডিসিএল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছি। বর্তমানে আমি প্রেষণে কনসালটেন্ট হিসেবে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে প্রেষণে প্রশিক্ষণরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয় জরায়ু টিউমার। জরায়ুতে সাধারণত নানা ধরনের টিউমার হয়ে থাকে, তবে আমাদের সবথেকে কমনলি আমরা যেটা পাই আমাদের চেম্বারে সেই টিউমারটি হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড ইউটেরাস সাধারণত রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মহিলাদের হয়ে থাকে, বয়স থাকে সাধারণত 30 থেকে 50 বছর। জরায়ু টিউমার কী লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে রোগীরা? প্রথমে যেটা নিয়ে আসে যে কোনো সমস্যায় নাও থাকতে পারে। আমরা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে হঠাৎ করে জরায়ু টিউমারটা ধরা পড়তে পারে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেটে একটু ভারী ভারী লাগছে, অথবা একটা চাকা অনুভব করছেন, অথবা অতিরিক্ত মাসিক যাচ্ছে, রক্তশূন্যতা নিয়ে আসতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা হচ্ছে না, এই কারণটা নিয়েও আসতে পারেন। অনেক সময় যদি জরায়ু টিউমারটা প্রস্রাবের থলিতে চাপ দেয়, সেক্ষেত্রে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এই ধরনের প্রবলেম নিয়েও আসতে পারেন। তো আগে দেখা যেত যে সাধারণত জরায়ু টিউমারটা 30-35 বছর বয়সের দিকেই হচ্ছে। তো আজকাল আমরা অনেক অল্প বয়সী মেয়েদেরকেও এই টিউমার নিয়ে আসতে দেখছি। এবং এখানে কিছু কারণ আছে এই টিউমারটা হওয়ার পিছনে। যদিও শতকরা 95% ক্ষেত্রেই কোনো কারণ পাওয়া যায় না, জেনেটিক কিছু কারণ থাকে। সাধারণত যাদের দেহে ইস্ট্রোজেনের আধিক্য দেখা যায় তাদের এই জরায়ু টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। এবং এখন নতুন গবেষণায় দেখা যাচ্ছে প্রোজেস্টেরন হরমোনের আধিক্যের কারণেও জরায়ু টিউমার হতে পারে। জরায়ু টিউমার আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? সবথেকে সহজভাবে আমরা যেটা ডায়াগনোসিস করতে পারি, আমরা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা জরায়ু টিউমারটা কনফার্ম হতে পারি। অবশ্যই তার আগে আমরা ক্লিনিক্যালি পরীক্ষা করে দেখব, আমরা হাত দিয়ে দেখব যে জরায়ু টিউমারটাকে আমরা অনুভব করতে পারছি কিনা পেটের উপর দিয়ে। তাহলে তো আমরা মোটামুটি ধরিয়ে নিতে পারি। আর আলট্রাসাউন্ড করলে সুন্দরভাবে টিউমারটা দেখা যায়। টিউমারটা কোন জায়গাটায় আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। আলট্রাসাউন্ড দুভাবে করা যেতে পারে। আমরা পেটের উপর দিয়ে আলট্রাসাউন্ড করতে পারি, মাসিকের রাস্তা দিয়ে করতে পারি। সাধারণত এই ধরনের টিউমার 3 ধরনের হয়ে থাকে, যে একটাকে বলা হয় সাবসেরাস, একটাকে বলা হয় ইন্টামুরাল, আর সাবমিউকাস। সাবমিউকাস মানেটা কি? মানেটা হচ্ছে জরায়ুর ভিতরে যে লেয়ার আছে সেটার ভিতরে যে টিউমারটা, এই টিউমারটা থাকলেই সাধারণত দেখা যায় যে মাসিক বেশি হচ্ছে, বাচ্চা হওয়ার সমস্যা হচ্ছে। সাবসেরাস টিউমারটা এমনি কোনো সমস্যা করে না, কিন্তু যেটা সমস্যা করতে পারে অনেক সময় এটা পেঁচিয়ে যায়, অথবা অতিরিক্ত বড় হয়ে গেলে আমাদের এই ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন হতে পারে। ফাইব্রয়েড ইউটেরাস হলেই যে ক্যান্সার হবে এরকম ব্যাপার না, এটা একটা বিনাইন টিউমার। ফাইব্রয়েডের ক্ষেত্রে মাত্র শতকরা 1% ক্ষেত্রে এটা দেখা গিয়েছে যে সার্কোমেটাস চেঞ্জ হয়। আর জরায়ু টিউমারের ক্ষেত্রে ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। সেটা সাধারণত দেখা গিয়েছে যে একটু বেশি বয়স্ক মহিলাদেরই হয়, আর সেটার সাথে এই টিউমারের তেমন কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। ফাইব্রয়েড ইউটেরাসে যে কমন কমপ্লেনগুলোর মধ্যে ব্যথাটা আসলে অতটা হয় না। যখন ব্যথা হয় কী কারণে ব্যথা হতে পারে ফাইব্রয়েড ইউটেরাসে? ফাইব্রয়েড ইউটেরাসে ব্যথা হতে পারে যদি দেখা যায় যে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে, তখন ওই রক্তের চাকা যাওয়ার সময় ব্যথাটা হতে পারে। আর ডিজেনারেশন বলা হয়, সেটার মানে ভিতরের টিস্যুগুলো নরম হয়ে যায়, তখন এই ফাইব্রয়েড ইউটেরাসে ব্যথা হতে পারে। সাধারণত এই টিউমারের ক্ষেত্রে ব্যথা হয় না। ব্যথা হয় যে টিউমারের ক্ষেত্রে সেটাকে সাধারণত আমরা অ্যাডিনোমাইসিস বলি। আর ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে সাধারণত রিকারেন্স হয়। রিকারেন্স বলতে আমরা কী বুঝি যে 5% ক্ষেত্রে আমরা যদি জরায়ু না ফেলে শুধু মায়োমেক্টমি অপারেশন করি, তাহলে দেখা যায় যে আবার ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা থাকে। আবার দেখা যায় যে অনেক সময় যদি 5 থেকে 10 বছর পর আবার দেখা যায় ফাইব্রয়েড হতে পারে, আবার মাসিক অতিরিক্ত রক্ত যেতে পারে। সেজন্য অনেক ক্ষেত্রে আমরা বয়স্ক যারা তাদের ক্ষেত্রে বলি যে জরায়ুটা পুরোপুরি ফেলে দেওয়াটা তাদের জন্য বেটার, এবং সেটাকে আমরা মোটামুটি 45 বছর পরের গ্রুপ রোগীদেরকেই বলে থাকি। এবার আমি একটু বিশেষ একটা দিক বলতে যাচ্ছি, গর্ভাবস্থায় ফাইব্রয়েড টিউমার। তো গর্ভাবস্থায় ফাইব্রয়েড টিউমার নিয়ে আজকাল আমরা অনেক রোগী পাচ্ছি। কারণ হচ্ছে মানুষ ওই একই কথাই, যে বেশি বয়সে বাচ্চা নিচ্ছে। তো সাধারণত আগে দেখা যায় যে যাদের বাচ্চা ঠিকমতো হয় তাদের ফাইব্রয়েড কম হয়, কারণ জরায়ু কখনো খালি বসে থাকবে না, জরায়ু মাসেলে টিউমার হয়ে যাচ্ছে।
তো এখন যখন প্রেগনেন্ট অবস্থায় ফাইব্রয়েড হচ্ছে এমনি কোনো সমস্যা হয় না, কিন্তু দেখা যায় প্রেগনেন্সিতে ফাইব্রয়েডের সাইজটা একটু বড় হতে থাকে এবং অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেক সময় দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ হয়, যার জন্য এই ফাইব্রয়েডগুলো খুব ব্যথা হয়, পেশেন্ট অনেক ব্যথার কমপ্লেন নিয়ে আসে। তা আমাদেরকে পেশেন্টদেরকে একটু প্রোজেস্টেরন সাপোর্ট দিয়ে ব্যথার ওষুধ দিয়ে একটু বুঝিয়ে বলতে হবে এবং যদি ফাইব্রয়েড খুব বেশি বড় না হয় তাহলে আমরা সিজারের সময় ফাইব্রয়েড অপারেশন করতে যাব না। শুধুমাত্র যদি আমরা যেখান দিয়ে সেলাই করব বা যেখান দিয়ে বাচ্চাটা বের করব সেই জায়গায় যদি ফাইব্রয়েড থাকে তাহলে আমরা সিজারের সময় ফাইব্রয়েডের মায়োমেক্টমি অপারেশন করতে যাব। আদারওয়াইজ এটা না করাটাই বেটার হবে, কারণ তখন দেখা যায় যে ওই অপারেশনটা করতে গেলে অনেক রক্তপাত হয় এবং ফাইব্রয়েড থাকলেই যে বাচ্চা প্রেগনেন্সির কোনো সমস্যা হয়ে যাবে এরকম না, কিন্তু যদি অনেকগুলো ফাইব্রয়েড থাকে তাহলে মায়োমেক্টমি অপারেশন করার পর গর্ভবতী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর ছোটোখাটো আরেকটা কথা যে অনেক ক্ষেত্রেই ছোট্ট একটা ফাইব্রয়েডের টিউমার 1 to 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার ফাইব্রয়েড নিয়ে অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছে রোগীরা, অপারেশন করতে হবে এরকম আমাদের কাছে ছুটোছুটি করছে। তো তাদেরকে আমরা বলতে চাই এটা নিয়ে এত ভয়ের কোনো কারণ নেই। 1 to 2 সেন্টিমিটার ফাইব্রয়েড থাকতেই পারে, সেটা নিয়ে গর্ভবতী হওয়ার মধ্যেও কোনো সমস্যা নেই, বা সেটা নিয়ে যতক্ষণ না সেটা অনেক বড় হয়ে যাচ্ছে অথবা সিমটম দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলেই অপারেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জরায়ু টিউমারের চিকিৎসা, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দুটো উদ্দেশ্য আছে আমাদের। একটা হচ্ছে অতিরিক্ত রক্ত যে ক্ষরণ হচ্ছে সেটার ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে টিউমারকে ছোট করা। অ্যাকচুয়ালি টিউমারকে ছোট করার জন্য এখন নতুন একটা ওষুধ এসেছে ইউলিপ্রিস্টন, যেটা একটা প্রোজেস্টেরন গ্রুপের ওষুধ, সেটা কিছুটা সাইজটা ছোটো করতে পারে। কিন্তু যদি টিউমার অনেক বেশি হয় এবং টিউমারের সাইজ অনেক বড় হয়, যে মানে 16 সপ্তাহ 12 সপ্তাহ এর উপরে, তখন আসলে এই ওষুধটা তেমনভাবে ছোট করতে পারে না। কিন্তু জিএনআরএইচ হরমোনটা আমরা দিয়ে দেখেছি যে 3 মাস যদি জিএনআরএইচ হরমোন দেওয়া যায় অবশ্যই সাইজটা কিছুটা ছোট হয়ে যায়। কিন্তু আসলে যখন জরায়ুর টিউমার অনেক বড় হবে এবং অনেকগুলো হবে, এমনকি আমরা 45টা পর্যন্ত আমি নিজেই দেখেছি, তো সেসব ক্ষেত্রে আসলে অপারেশনটাই বেটার। যে কারণে আমরা মেডিকেল ট্রিটমেন্টটা দিই, আমি এটা একটু বলতে চাই যে অতিরিক্ত রক্তক্ষরণ যেটা হয় এটাকে কন্ট্রোল করার জন্য আমরা অনেক সময় ওষুধ ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা ব্লিডিং কন্ট্রোলের জন্য ট্রানিক্সামিক অ্যাসিড দিতে পারি মাসিকের সময়, অথবা আমরা পিরিয়ডটাকে মোটামুটি বন্ধ করে রাখার জন্য অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ বড়িও ব্যবহার করি। অনেক সময় প্রোজেস্টেরনের বিভিন্ন ওষুধগুলো যেটা হচ্ছে নরথিস্টেরন গ্রুপ, অথবা আগে ব্যবহার করতো এখন অতটা ব্যবহার করা নয়, ডানাজল যেটা, সেটা আগে ব্যবহার করতো। আর মিফিপ্রিস্টন নামক একটা ওষুধও আমরা নতুন এসেছে যেটা বাইরে ব্যবহার হচ্ছে, আমাদের দেশে এখনও এতটা ব্যবহার হয় না। কিন্তু অ্যাকচুয়ালি আসলে মেডিকেল ট্রিটমেন্টের তেমন রোল নেই, রোল কিছুটা আছে জিএনআরএইচ হরমোনের এবং প্রোজেস্টেরন কন্টেনিং যে কপারটির মতো যে ডিভাইসটা পাওয়া যায়, এটা মিরেনা অথবা ইলোইডা নামে বাংলাদেশে পাওয়া যায়, এটা এখন বেশ পপুলারিটি পাচ্ছে। এই দুটো আমরা সাধারণত যাদের 70ই হচ্ছে মানে যারা বিবাহিত না, অবিবাহিত এবং ইয়াং পেশেন্টদেরকে আমরা এই ওষুধগুলো ব্যবহার করে অপারেশনটা থেকে তাদেরকে বাঁচাতে পারি। আর এই অপারেশনটাও কিন্তু আমি তখন মানে একটু ডিটেলসে যদি বলতে চাই, দুভাবে করা যায়, ল্যাপারোস্কোপিক্যালি অথবা ল্যাপারোটমি মানে হচ্ছে আমরা পেটটা কেটে ভিতরে যাচ্ছি। আর ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমিও আছে এবং এটা খুবই একটা সূক্ষ্ম অপারেশন, এটা আসলে সবাই অতটা এখনও বাংলাদেশে অভ্যস্ত না, আমাদের সিনিয়ররা সাধারণত করে থাকে। তো আস্তে আস্তে আমাদের ল্যাপারোস্কোপিক স্কিনলেসটা অনেক বাড়ছে, তেমন কোনো সমস্যা হয় না। এবং ল্যাপারোস্কোপিক অপারেশন আর ল্যাপারোটমি অপারেশনের মধ্যে একটাই যে ল্যাপারোস্কোপিক যে স্কারগুলো থাকে সেগুলো সেলাই করা হয় না দেখে পরবর্তীতে মায়োমেক্টমি অপারেশন করার পর সিজারের সময় স্কারটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এটাই একমাত্র সমস্যা। আর মায়োমেক্টমি অপারেশনের পর একটা জিনিস হয় যে দেখা যায় যে একটু অ্যাডহেশন হয়, একটার সাথে আরেকটা অঙ্গ লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ইন্টারসিডও ব্যবহার করি, যাতে এই যে অন্যান্য যে অন্ত্রনালীগুলো আছে এগুলো জরায়ুর সাথে লেগে না যায়। যেটা আমি বলতে চাচ্ছি আসলে মায়োমেক্টমি অপারেশনটা একটু স্কিল সার্জনরাই ভালো করতে পারে। তবে এখন কিছু ওষুধ এসেছে যে মায়োমেক্টমির সময় আগে যে অনেক বেশি রক্তপাত হতো, পিট্রোসিন নামক কিছু ওষুধ, তেমন যে খুব দামি তাও না, এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। এই ওষুধগুলো ব্যবহার করলে দেখা গেছে যে মায়োমেক্টমি অপারেশনের তেমন আর ব্লিডিং হয় না। আর আমাদের একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা মায়োমেক্টমি, হিস্টেরেক্টমি যেই অপারেশনটাই জরায়ু টিউমারের জন্য করি, এই ধরনের রোগীদের অনেকেরই রক্তশূন্যতা থাকে। আমরা রক্তশূন্যতাটা আগে কারেক্ট করব, সেটা ব্লাড দিয়ে কারেক্ট করি অথবা আয়রন ইঞ্জেকশন দিয়ে কারেক্ট করি, যেটাই করি আমরা রোগীকে ডায়াবেটিস, প্রেশার এবং রক্তশূন্যতার
ঠিক করে তারপরে আমরা অপারেশন করব, তাহলে আমাদের অপারেশনের মধ্যেও কোনো সমস্যা হবে না। আমাদের টিউমারটা অপারেশন করলে বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই হাজব্যান্ডের পরীক্ষা, যেটাকে আমরা বলি সিমেন অ্যানালাইসিস, করে তারপর অপারেশনে যেতে হবে, রক্ত জোগাড় করতে বলতে হবে, এবং এই অপারেশনে কিছু সতর্কতামূলক কথাবার্তা আমাদের বলতে হবে, যে অনেক সময় আমাদের দেখা যায় যেটা পুরোটা জরায়ু ফেলতে হতে পারে। আজকাল অবশ্য 40 বছর হয়ে গেলেই যে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করব জরায়ু টিউমারের জন্য, ব্যাপারটা এরকম না। এখন আমাদের দেখা যাচ্ছে পরবর্তী বাচ্চা নিচ্ছে, অথবা আবার বিয়ের একটা প্রশ্ন থাকে, তো সেই জন্য মায়োমেক্টমি অপারেশন এখন অনেক কমন হয়ে গেছে। এটার সাইড এফেক্টও আগের থেকে অনেক কম হয়, এবং এটা স্কিলনেস অনেক স্কিল একটা অপারেশন। এটা একটু সিনিয়র সার্জনরা করলেই বেশি ভালো হয়, এবং এক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয় না। তো আমরা সাধারণত মায়োমেক্টমি অপারেশন করার পর টিউব বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তো আমরা 3 মাস পরে যাদের বাচ্চা নেওয়ার বিষয়টা আছে তাদের অবশ্যই বলবো যে তারা যাতে টিউব পরীক্ষাটা করে, এবং যদি হিস্টেক্টমি অপারেশনটা করতে হয় তো অবশ্যই আমরা এই ক্ষেত্রে ওভারিটার প্রিজার্ভ করার চেষ্টা করব, কারণ তাহলে রোগীর হরমোনজনিত যে সমস্যাটা পরবর্তীতে হবে না।